আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব ছোত্রা নিয়ে, অর্থাৎ নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার জন্য যেই লাঠি বা কাঠ স্থাপন করা হয় সেই ছোত্রা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আলোচনার বিষয় হচ্ছে ছোত্রার পরিমাণ। ছোত্রার পরিমাণ হলো উচ্চতার দিক থেকে এক হাত, কমপক্ষে এক হাত পরিমাণ লম্বা হতে হবে এবং মোটার দিক থেকে কমপক্ষে এক আঙ্গুল পরিমাণ মোটা হতে হবে। যে সমস্ত মসজিদে এক হাত থেকে ছোট অথবা এক আঙ্গুল থেকে চিকন কোনো ছোত্রা থাকে, সেই ছোত্রা যদি কোনো নামাজি ব্যক্তি তার নামাজের সামনে দিয়ে থাকেন, সেই নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ হবে না। ছোত্রা সম্পর্কে আরেকটি মূলনীতি হলো, ছোত্রার গ্রহণযোগ্যতা হচ্ছে দাঁড়ানো অবস্থার সাথে। ছোত্রার গ্রহণযোগ্যতা হচ্ছে দাঁড়ানো অবস্থার সাথে। এই মূলনীতির ভিত্তিতে বিস্তারিত মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি ঘরের ভিতরে ছাদ থেকে যদি কোনো রশি অথবা কাপড় ঝুলিয়ে দিয়ে ছোত্রা বানায় এবং সে যদি দাঁড়ানো অবস্থায় তার এই ছাদ থেকে ঝুলানো রশি অথবা কাপড়টা যদি তার সামনে থাকে, কিন্তু রুকু অথবা সেজদারত অবস্থায় যদি তার এই কাপড়টা বা রশিটা পিঠের উপরে চলে আসে এবং তার মাথা যদি তার সামনে চলে যায়, তাহলেও এই রকম ছোত্রা ব্যবহার করা জায়েজ আছে। কারণ আমরা যে মূলনীতি বর্ণনা করেছিলাম, ছোত্রার অবস্থা হচ্ছে, ছোত্রার গ্রহণযোগ্যতা হচ্ছে দাঁড়ানো অবস্থার সাথে। যেহেতু দাঁড়ানো অবস্থায় ছোত্রাটা তার সামনে ছিল, এজন্য সেজদা অবস্থায় যদি তার মাথা ছোত্রার সামনেও চলে যায় তাহলে কোনো সমস্যা হবে না।